বিএনপিতে যোগ দিচ্ছে। রংপুরে উন্নয়ন করবে, উন্নয়ন তো করা দূরের কথা, অবনতি করেছে। 3 ওয়ার্ড তো ওখানে তো আমরা এখন 1 রোহিঙ্গা বলেছিল আমাদেরকে। ওদের বিয়ে, একটা বিয়ে সাথে গেলে ওখানে কেউ একটা মেয়ের বিয়ের জন্য কেউ ওখানে যেতে চায় না, রাস্তার জন্য। আমরা জাতীয় পার্টি থেকে ত্যাগ করিয়া বিএনপিতে যোগ দিলাম রংপুরের উন্নয়নের জন্য। অনেক সমস্যা দেখা দিচ্ছে, প্রার্থী ভালো না, উন্নয়ন নাই। আজ কত বছর থেকে আমরা রংপুরের মানুষ জাতীয় পার্টির নাঙ্গল ধরে বসিয়েছি। এই যাবতও আমাদের রংপুর ডিস্ট্রিক্টে কোনো উন্নয়ন হয় না। এখন আমরা বিএনপিতে যোগ দিছি, দেখি সামনে আমার শামু ভাই যদি এমপি নির্বাচনে জয়যুক্ত হয়ে যায়, আশাবাদী রংপুর ডিস্ট্রিক্টের উন্নয়ন হবে। গোপালগঞ্জের লোক ভোট দিয়েছিল আওয়ামী লীগকে, বগুড়ার লোক ভোট দিয়েছে যে বিএনপিকে, আর রংপুর লোক ভোট দিয়েছে হলো জাতীয় পার্টিকে। কারণটা 3 দফা ভোট 3 জায়গায় টানা হাসরা। কিন্তু আমরা যে এত একটা পরাজয় মেনে নিয়েছি, কারণটা হলো আমরা ভুল করে এই লাঙ্গলটা ভোট দেওয়ার। কারণটা হলো সরকারের পিছনে থাকা হলো দল, জাতীয় পার্টি কিন্তু সরকারের পিছনে থাকা দল। আর বিগত যে সামনে যে সরকার, গত সরকার যেগুলো আছে সব হলো আওয়ামী লীগ আর বিএনপি ধারাবাহিকতা। এই কারণে গোপালগঞ্জ বগুড়া উন্নত হয়েছে। আর আমরা ভোট দিয়েছি মফিজ কয় এই লাঙ্গল দেওয়াটার কারণটা হলো আমরা পিছিয়েছি। ভোট এই লাঙ্গল দেই আর ঘুলটি নিয়ে চলে যায়। একটা প্রতিবন্ধী ছেলে ভোট দিছি, সাদের সাত, তাদের প্রতিবন্ধী ভোটটা নিয়ে নিজের নামটাও মানে হ্যাঁ ঠিকভাবে বাংলার কথা করবে না, সেই লোকটার দেশে নমিনেশন। তাহলে আমাদের উন্নয়নটা কিভাবে হবে আপনারা বলেন? উন্নয়ন হবে যে আমরা এই রংপুর লোক যে এত বোকা, কেন যে ভোটটা দেই আমরা নিজেও জানি না, যে মনে হচ্ছে রংপুর লোক ভোট দেবো যে আমাদের উন্নয়ন হবে। একটা ডেলিভারি রুগী যদি আইসে রংপুর শহর, আস্তে আস্তে তার যে অসুস্থ হয়ে যায়, যে কোনো রাস্তাঘাট আজ পর্যন্ত কোনো সরকার করতে পারেনি। কারণটা হলো দলীয় কারণের কারণে। আমি মূলত বিগত দিন থেকে বিএনপি করতাম, কিন্তু অত সক্রিয় ছিলাম না। কিন্তু ভোট আমি নেওয়ার জন্য দিতাম সরকারি প্রিজাইডিং অফিসার হিসেবে, ভোট দিতে পারিনি। কিন্তু আমাদের রংপুরের লোক, আমরা যে দলে করি না কেন বিএনপি করলেও কিন্তু দেখা যায় যে এখানে ওই জাতীয় পার্টি সবসময় এখানে নমিনেশন পাইতো, যার কারণে আমাদের এই রংপুরে কোনো উন্নয়ন হয়নি। হ্যাঁ, তো এই জন্য আমি মনে করি যে আমাদের এই বিএনপির পক্ষ থেকে এখানে যার সঙ্গে যত সমঝোতা হোক, রংপুরের উন্নয়নের স্বার্থে রংপুরে একজন বিএনপির প্রার্থী দেওয়া দরকার। গত 27 তারিখ আপনারা দেখলেন যে জাতীয় পার্টির প্রায় শতাধিক নেতা, যারা জাতীয় পার্টি 33 নম্বর ওয়ার্ডের বিভিন্ন